নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো এই ভিডিওটাও হতে চলেছে আরও একটা ট্রান্সফার নিউজ রিলেটেড ভিডিও, যেখানে বেশ কিছু প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে। ইস্ট বেঙ্গল কিন্তু একজন ট্যালেন্টেড প্লেয়ারকে টার্গেট করেছে, সাইন করাতে চলেছে। সেই প্লেয়ারকে নিয়ে কথা বলা, চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে নিয়ে কথা বলা এবং কিছু বিদেশি প্লেয়ারকে নিয়েও কথা বলা রয়েছে এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ভিডিওর প্রথমেই আমরা একটুখানি কথা বলবো আই লিগ চ্যাম্পিয়ন দল অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন দল ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে। তো তারা কি আইএসএল এ খেলতে পারবে সেই নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে, কারণ অনেক বাইরের ব্যাপার স্যাপার রয়েছে, ফুটবলের বাইরের ব্যাপার, সেই নিয়ে কিন্তু তারা ভীষণ ভীষণ চাপে রয়েছে। তারা সামনে আদৌ কোনো টুর্নামেন্টে আর পার্টিসিপেট করবে কি, তারা আদৌ দল চালাবে কি, সেটা হচ্ছে সব থেকে একটা বড় চিন্তার ব্যাপার। তো সেক্ষেত্রে যদি তারা কোনোভাবে আইএসএল এ পার্টিসিপেট করতে না পারে, তো সেই জায়গাতে কিন্তু যেটা শোনা যাচ্ছে মোহামেডান স্পোর্টিং তারা কিন্তু লিখিত আকারে আবেদন দিয়ে জানিয়েছে যাতে তাদের রেলিগেট না করা হয়। কারণ তোমরা জানো যে মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা রেলিগেট হয়ে গেছে। এবার ছোট লিগে রেলিগেশনটা না রাখলেই খুব ভালো হতো। তো নিয়ম অনুযায়ী করা হয়েছে, যদি কোনো রকমভাবে আটকানো যায় সেই নিয়েও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের যারা নতুন কর্মকর্তারা রয়েছে তারা যদি কিছু করতে পারে সেটা খুবই ভালো, এবং তারা আশাবাদী যে সমস্যা হয়তো মিটে যেতে পারে। এবার যেটা ব্যাপার যে ডায়মন্ড হারবার তারা তো চ্যাম্পিয়ন হয়েছে, দ্বিতীয় যে দলটা ছিল তারা বলছে যদি ডায়মন্ড হারবার খেলতে না পারে, তো সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী আমরা সেকেন্ড বেস্ট টিম ছিলাম, তো আমরা সেখানে খেলবো। তো এই নিয়ে তারাও আবার চিঠি আদান প্রদান শুরু করেছে। যদি কোনো দল প্রমোশনই পায়, তো সেক্ষেত্রে তাদের দাবি যদি ডায়মন্ড হারবার না খেলে, তো সেক্ষেত্রে মোহামেডান স্পোর্টিং আর আমরা নিজেদের মধ্যে প্লে অফের মতন ম্যাচ খেলবো, একটা হোম ম্যাচ একটা অ্যাওয়ে ম্যাচ হিসাবে। তারপর যারা বেশি পয়েন্ট পাবে তারা কোয়ালিফাই করবে। এরকমভাবে ভাই নিয়ম হয় না, কারণ গত বছরও চেষ্টা চালিয়েছিল অনেকভাবেই। সেক্ষেত্রে ইন্টারকাসি যখন প্রমোশন পেয়েছিল তখন আরও একটা দল চার্চিল ব্রাদার্স তারা কিন্তু অনেক চেষ্টা চালিয়েছিল, আইএসএল এ খেলার হয়নি। তো এবছরেও মনে হয় না হবে। ডায়মন্ড হারবার যদি উঠে যায়, তো সেক্ষেত্রে সেকেন্ড বেস্ট টিম হিসাবে যারা রয়েছে শিলং মনে হচ্ছে খুব সম্ভবত, তারা কিন্তু সেক্ষেত্রে কোয়ালিফাই করে যেতে পারে। এবং যদি মোহামেডান স্পোর্টিংকে রেখেও দেওয়া হয় খুবই ভালো হবে। এই 14টা দল নিয়ে লিগ করার থেকে 16টা মতন দল করে দেওয়া সেটা সব থেকে ভালো। কিন্তু একটা দল প্রমোশন পাবে আর একটা দল রেলিগেট হয়ে যাবে, তাহলে তো 14 দলেরই লিগ হবে, কবে আর দল সংখ্যা বাড়বে? তো কিছু কিছু দল যারা ইন্টারেস্ট শো করছে তাদের যদি পরের আইএসএল থেকে কোনো নিয়ম আনা গেল যে দুটো দল তারা আই লিগ থেকে আসবে আর একটা দল রেলিগেট হবে, সেক্ষেত্রে দেখতে গেলেও তাহলেও কিন্তু দল সংখ্যা বাড়ানো যাবে। তো দেখা যাক, নতুন কিছু যদি এরকমভাবে নিয়ম আনা যায় সেটা সব থেকে ভালো ব্যাপার। তো এই নিয়ে কিন্তু জোর এখন চর্চা চলছে, ডায়মন্ড হারবার তারা খেলতে পারবে কি, নাকি মোহামেডান স্পোর্টিং তারা খেলতে পারবে, নাকি তারা সেকেন্ড বেস্ট টিম ছিল তারা খেলতে পারবে। তো দেখা যাক, এই নিয়ে কিন্তু বেশ এখন চর্চা চলবে। তো এর মাঝখানে ট্রান্সফার মার্কেট ওপেন রয়েছে তোমরা জানো। তো সেই ট্রান্সফার মার্কেটে কিন্তু বেশ কিছু প্লেয়ার, মানে প্রচুর প্লেয়ারই বলতে গেলে ইন্ডিয়ান প্লেয়ার ফ্রি প্লেয়ার হয়েছে। তো তাদের নিয়ে কিন্তু জোর কদমে টানাটানি চলছে ট্রান্সফার মার্কেটে, সেটুকু বলতেই হয়। প্রথমেই আমরা বলবো যে সন্দেশ জিংহানের কথা। এফসি গোয়া কিন্তু ছাড়ার প্রবলতম সম্ভাবনা রয়েছে সন্দেশ জিংহানের। কেন বলছি একটুখানি যদি বলি, সন্দেশ জিংহান হচ্ছে একজন খুবই এক্সপিরিয়েন্স একজন ক্যাপ্টেন এবং ডিফেন্ডার, 32 বছর বয়স, এবং তার সেন্টার ব্যাক পজিশনে প্রচুর প্রচুর ম্যাচ খেলেছে। এফসি গোয়ার হয়ে কিন্তু দুবার পরপর সে যেটা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে কিন্তু ডুরান্ট কাপ বলো বা অনেক কিছু ট্রফি কিন্তু জিতেছে এই সন্দেশ সিংহান। অন্যান্য দলের হয়ে সেখানে বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্সের মতন দলে খেলার তার অভিজ্ঞতা রয়েছে। এফসি গোয়ার সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। এবার নতুন করে গোয়া এখনো পর্যন্ত তাকে চুক্তিতে সাইন করাতে পারেনি। তার কাছে প্রচুর ক্লাবের অফার এসেছে। এরকম একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারকে কে না নিতে চায়। সেক্ষেত্রে তোমাদের জানিয়েছিলাম কলকাতা থেকে অবশ্যই অফার তার কাছে গিয়ে পৌঁছেছে তার টেবিলে। সেখানে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যদি নিয়ে আসতে পারে তো দারুণ একটা হবে। তার ফ্যামিলিকে রাজি করানোটা সব থেকে বড় ব্যাপার। সেটা যদি করা যায় তাহলে তাকে নিয়ে আসার একটা সম্ভাবনা তো থাকছে। কিন্তু এই রেসের মধ্যে চলে এসেছে এবার মুম্বাই সিটি এফসি। আমরা তো শুধু মুম্বাইয়ের ভাঙন দেখে এলাম লাস্ট 2 বছর। মুম্বাইও কিন্তু চেষ্টা করছে আবারও তাদের
শক্তিশালী দল গঠন তৈরি করার। তো সেক্ষেত্রে সন্দেশ জিংহানকে তারা কিন্তু চাইছে এবং দারুণ হবে যদি সে মুম্বাই চলে যায়, সেখানে একটা ভালো বিদেশি ডিফেন্ডার তার সাথে সন্দেশ, একটা দারুণ কিন্তু তাদের ডিফেন্স লাইন মনে হচ্ছে। তো দেখা যাক, তাদের পিছনে তো রয়েছে আমাদের কলকাতা থেকেও অফার তার কাছে গেছে, এখনো পর্যন্ত কোনো জায়গায় সে সাইন করেনি। তাকে নিয়ে বেশ ভালো রকমই ট্রান্সফার মার্কেটে কথা হবে, টানাটানি চলবে, সেটুকু বলাই যায়। এর সাথে সাথে আমরা যদি ইস্ট বেঙ্গলের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন অর্থাৎ সল ক্রেসপোকে নিয়ে কথা বলি, তো ক্রেসপো তার সাথেও কিন্তু ইস্ট বেঙ্গলের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। তো এই 29 বছর বয়সী স্প্যানিশ প্লেয়ার কিন্তু এখন ফ্রি প্লেয়ার হিসাবে রয়েছে। ক্রেসপো ইস্ট বেঙ্গলে এসে আইএসএল জিতেছে, সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং উড়িষ্যা এফসিতেও সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। খুবই একজন ট্যালেন্টেড প্লেয়ার এবং খুবই একজন ভার্সেটাইল প্লেয়ার, কিন্তু সমস্যার ব্যাপার ইনজুরি ইনজুরি ইনজুরি। ইস্ট বেঙ্গলে 3টে বছর খেললো, 3টে বছরই একই সমস্যা। গুরুত্বপূর্ণ সময় ক্রেসপো সে কিন্তু খেলতে পারে না, ইনজুরির কারণে ছিটকে যায়, এটা প্রধান সমস্যা। তো সেই কারণে খুব সম্ভবত ইস্ট বেঙ্গল তার সাথে নতুন করে কন্ট্রাক্ট এক্সটেনশন করছে না বলেই এখনো পর্যন্ত খবর। পরবর্তীতে আবার যদি তাকে রেখেও দেওয়া হয় 7th ফরেনার হিসাবে, খারাপ হবে না। কিন্তু তার কাছে অলরেডি আইএসএল থেকে 2টি ক্লাবের অফার এসে পৌঁছেছে। এফসি গোয়া তারা কিন্তু ইনকোয়ারি করে রয়েছে সল ক্রেসপোর ব্যাপারে এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু চেষ্টা করছে। এছাড়া তার কিন্তু স্পেনে ফিরে যাওয়ারও একটা চান্স রয়েছে। কয়েকদিন আগে নিজস্ব সোশ্যাল মিডিয়াতে তার পুরাতন একটা দলের সে কিন্তু পোস্ট করে, যে সেখানে ফটো পোস্ট করে, অর্থাৎ সেখানে ফেরার একটা চান্স রয়েছে। এছাড়া আরও স্প্যানিশ 3rd ডিভিশন ক্লাবেরও কিন্তু তার কাছে অফার রয়েছে, কিন্তু এই মুহূর্তে সে হয়তো ইন্ডিয়াতেই কন্টিনিউ করতে চাইবে, কারণ ইন্ডিয়াতে টাকার পরিমাণ অনেক অনেক বেশি। তো খুবই এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার। তো ক্রেসপো কোন দলে মুভ করে শেষ পর্যন্ত, সেটাও কিন্তু অবশ্যই একটা দেখার বিষয় হবে। এবং এর সাথে সাথে আমরা যদি কথা বলি একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে, ড্যানিশ ফারুকের মতন প্লেয়ারকে ইস্ট বেঙ্গল সাইন করিয়ে নিয়েছে, তোমাদের জানিয়েছিলাম। আজকে মার্কাস সেও কিন্তু জানিয়ে দিয়েছে এটা কিন্তু পারফেক্টলি ডিল ডান হয়ে গেছে। কিন্তু এই জায়গাতে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু আরও একজন ট্যালেন্টেড এফসি গোয়ার প্লেয়ারকে কিন্তু এবার নজরে রাখছে। তো সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, আব্দুল রবি। তো আব্দুল রবির যদি আমরা কথা বলি, তোমরা সবাই মোটামুটি কম বেশি চেনো। হায়দ্রাবাদ এফসির হয়ে কিন্তু সে আইএসএল জিতেছে এবং লাস্ট এফসি গোয়ার হয়ে সুপার কাপ জিতেছে। আইএসএল এ যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে, রাইট ব্যাক ছাড়া রাইট মিডফিল্ডার, এমনকি রাইট উইঙ্গার পজিশনে খেলতে পারে। রাইট চ্যানেলটা দিয়ে কিন্তু তার আক্রমণের গতি, তার স্কিল আমরা দেখেছি। হ্যাঁ, খুব বেশি গোল, খুব বেশি অ্যাসিস্ট তোমরা দেখতে পাবে না, কিন্তু হায়দ্রাবাদ এফসির হয়ে ধারাবাহিক 72 ম্যাচে সে একটি গোলের সাথে সাথে 4টি অ্যাসিস্ট করে। এফসি গোয়ার হয়ে কিন্তু 24 ম্যাচে 2টো অ্যাসিস্ট রয়েছে, এমনকি জাতীয় দলের সেখানে কিন্তু আন্ডার-23 দলের সদস্য কিন্তু সে ছিল। তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারে কিন্তু ইস্ট বেঙ্গল তারা চেষ্টা চালাচ্ছে। ফ্রি প্লেয়ার রয়েছে, শুধুমাত্র যে ইস্ট বেঙ্গল রয়েছে সেরকমটা না, ইস্ট বেঙ্গল একটু বেশি অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে, কিন্তু আরও বেশ কিছু ক্লাব রয়েছে এই ফ্রি প্লেয়ারকে পাওয়ার ব্যাপারে। তো সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসিরও নাম শোনা যাচ্ছে। তো এই প্লেয়ার যে কোনো সময় যে কোনো জায়গায় সাইন করে দিতে পারে, সেরকমটাই কিন্তু বোঝা যাচ্ছে এবং মার্কাসও সেরকমটাই ইঙ্গিতপূর্ণ আপডেট দিয়েছে। এবং এর সাথে সাথে আমরা একজন খুবই ভালো মানের একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, যাকে কিন্তু এই লাস্ট ইয়ারে আমরা ইন্ডিয়ান ফুটবল লিগে খেলতে দেখেছি। অর্থাৎ আমি কথা বলছি ডায়মন্ড হারবার এফসির প্লেয়ারের কথা, অ্যান্থনিও মোয়া। তো এই অ্যান্থনিও মোয়ার যদি আমরা কথা বলি, তো 25 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু ডায়মন্ড হারবারের হয়ে কিন্তু লিগ স্টেজে 9টা ম্যাচে 4টে গোল 4টে অ্যাসিস্ট করে। তারপর চ্যাম্পিয়নশিপ স্টেজেও কিন্তু 3টি ম্যাচে 1টি গোল করে। টোটাল সিজনে 12 ম্যাচে 5টা গোলের সাথে সাথে 4টে অ্যাসিস্ট করেছে। টোটাল কিন্তু 12 ম্যাচে 9টা গোল কন্ট্রিবিউশন রয়েছে। ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও সেন্ট্রাল মিডফিল্ডার, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার, এমনকি সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে। তো এই প্লেয়ার বয়স খুবই কম, মাত্র 25 বছর বয়স, এবং এই প্লেয়ারের ব্যাপারে কিন্তু বেশ কিছু আইএসএল এর দল ইন্টারেস্ট শো করছে। এমনকি কলকাতা থেকেও একটি দল তাকে কিন্তু নেওয়ার ব্যাপারে চেষ্টা করছে। দেখো, এই দিকে যদি আমরা তাকাই, তো মোহনবাগানের এই পজিশনে প্লেয়ারের তো মনে হয় না ডিমান্ড রয়েছে। ইস্ট বেঙ্গল একটা অপশান হিসাবে ভাবতে পারে ড্যানি র্যামিরেস। অবশ্যই তার একটু বয়স রয়েছে, কিন্তু কোয়ালিটি অ্যাটাকিং প্লেয়ার। তার সাথে যদি এরকম একজন ইয়াং প্লেয়ারকে জুড়ে দেওয়া যায়, যে ডিফেন্সিভ ওয়ার্ক করতে পারবে, যেটা সল করতো, সলের পারফেক্ট সলের মতন প্লেয়ার এবং খুবই ভালো পারফরমেন্স লাস্ট ইয়ারে দিয়েছে। এবং তার সাথে
মোহাম্মদ রাশিদ রয়েছে, সেই যে মিডফিল্ডের যে একটা কম্প্যাক্ট ছিল সেই রকম মিডফিল্ড কিন্তু ইস্টবেঙ্গল তৈরি করে নিতে পারবে। এবার ইস্টবেঙ্গলের নজরে কিন্তু এমনও প্লেয়ার রয়েছে যে সেন্টার ব্যাক প্লাস ডিফেন্সিভ মিডফিল্ডার প্লাস এরকম একটা পজিশনে খেলতে পারে, সামির জালকোভিচ যেরকম মোহনবাগানে, সেরকম প্লেয়ারও কিন্তু নজরে রয়েছে। কিন্তু এই প্লেয়ারের দিকে আরও বেশ কিছু দল, 3টি দল টোটাল শোনা যাচ্ছে, তারা কিন্তু নজর রেখেছে এবং কথাবার্তা তারা চালাচ্ছে। তো পরবর্তী সিজনে এই প্লেয়ারকে আমরা আইএসএলে দেখতে পারি, সেরকমই কিন্তু হাই চান্স রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন দল এই প্লেয়ারকে সাইন করায়। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।